একবার জোরে করতালি আমাদের কাছের মানুষদের জন্য। বরণ করে নিচ্ছেন ক্লাব সভাপতি বাঁশুরি সামন্ত মহাশয়। পুষ্পস্তবক দিয়ে এখন বরণ করে নিচ্ছে আমাদের সকলের প্রিয় মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। একটু জোরে করতালি হয়ে যাক। উত্তরীয় পরে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের এই মঞ্চ থেকে। ভগবত গীতা তুলে দেওয়া হচ্ছে, ভগবান গীতা তুলে দেওয়া হচ্ছে এখন। এছাড়াও তুলে দেওয়া হচ্ছে ওনার হাতে আমাদের মাতৃমন্দিরের একটি প্রতিকৃত। সকলে আরো একবার জোরে করতালি দিয়ে এই সুন্দর শুভ মুহূর্তটাকে আরো সুন্দরতর করে তুলুন, এই কামনায় করি। এরপর পরশুরার বিধায়ক সম্মানীয় বিমানদাকে উত্তরীয় এবং পুষ্পস্তবক এবং প্রতিকৃতি দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন এই ক্লাবের সদস্যরা। সম্মান জানাচ্ছেন খানাকুলের ভূমিপুত্র সুশান্ত ঘোষ মহাশয়কে। এই ক্লাবের সদস্যরা সম্মান জানাচ্ছে বিশিষ্ট সমাজসেবী সুশান্ত কুমার বেড়া মহাশয়কে। সম্মান জানাচ্ছেন আরামবাগের বিধায়ক মধুসূদন পাক মহাশয়কে। সম্মান জানাচ্ছে গোঘাটের বিধায়ক সম্মানীয় বিশ্বনাথ কারক মহাশয়কে। সম্মান জানাবেন জগৎপুর অঞ্চলের প্রধান টুম্পাকে বরণ করে নেওয়ার জন্য টুম্পাদিকে অনুরোধ করবো। উত্তরীয় এবং পুষ্পস্তবক প্রতিকৃতির মাধ্যম দিয়ে ওনাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো। সকলকে বারবার অনুরোধ করছি একটু করতালি দিয়ে এই সুন্দর মুহূর্তটাকে আমাদের মনের মণিকোঠায় সীমাবদ্ধ রাখুন। আজকের এই বিশেষ সন্ধ্যায় আমরা পেয়ে গেছি আমাদের সকলের প্রিয় মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বারবার আপনাদের কাছে অবগতর জন্য জানাচ্ছি। এবং আজকের এই বিশেষ সময়ে এসে, বিশেষ মুহূর্তে এসে আমরা সত্যি আনন্দিত, আপ্লুত এবং কিছু কথা শুনে নেব আমাদের সকলের প্রিয় মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছ থেকে কিছু কথা একদম শুনে নেব। প্রত্যেককে বরণ করা হয়েছে। এরপর আমাদের একটি নৃত্য পরিবেশ করবেন একটি সংস্থার সকলে আছে, ওনাদেরকে বলবো নৃত্য পরিবেশন করানোর জন্য ব্যবস্থা করে দিতে। এখন মঞ্চে নৃত্য পরিবেশনের জন্য ডেকে নেব শ্রুতি এবং প্রাপ্তি চ্যাটার্জিকে। আমাদের স্বর্ণকার ব্যক্তির ছেলেরা সবাই মিলে আমরা একত্রিত হয়ে আজকে এই মন্দিরটাকে আমরা রূপদান করেছি। এটা আপনাদেরও সহযোগিতা আছে এবং এই হিন্দু আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী ক্ষেত্রে এই সংস্থার বিশিষ্ট যারা সম্মানীয় ব্যক্তি আছেন এলাকার, আপনাদের প্রত্যেককে সম্মান জ্ঞাপন করবেন এই ক্লাবের পক্ষ থেকে। এলাকার সকল মানুষকে অনুরোধ করছি আপনারা আরো একটু ধৈর্য সহকারে বলুন। অনুষ্ঠান এখনো আরো বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে, তা পরবর্তী ক্ষেত্রে আবার অনুষ্ঠিত হবে। ক্ষমতা সংবিধান দিয়ে গেছে তাই বলেছে। দাদা 12টা রাজ্যের ভোটার তালিকা ফ্রিজ করবে আজ রাত্রে এসআইআর হলে তো তালিকা ফ্রিজ হবে। কি বলবেন? বলবে কি, ওয়েলকাম করবো। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি করেছে? প্রতিদিন বলছি, 4 বার করে বলছি, নো এসআইআর নো ইলেকশন। মুখ্যমন্ত্রী তো বলছি যে আমরা মুখ্যমন্ত্রী বলেছে, মুখ্যমন্ত্রীকে পারলে প্রশ্ন করুন, আমি তো মুখ্যমন্ত্রী নই। দাদা তৃণমূল বলছে মারবো ধরবো বিজেপি কর্মীদের বাড়িতে থাকতে দেবো না। এই এসআইআর যদি নাম বাদ যায় তৃণমূল বিজেপি কর্মী করে দেখাতে বলবেন। ওই বালি চোর নিশ্চিত মালিক এফআইআর করবো এবং ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। আমাদের কোনো সমস্যা নেই ভাই, অর্ডার খুব ক্লিয়ার আছে। ভুয়া কার্ড বাতিল হবে, জেনুইন কার্ডে কাজ এবং অর্থ পাবে। আগে ভুয়া এবং জেনুইন বাছাই হোক, তারপরে কথা। দাদা আরামবাগের তৃণমূল নেতারা বালি চুরি নিয়ে বলছে তারা ভয় খাচ্ছে, তারা মার্ডার বলছে। আরামবাগের তৃণমূল নেতা ইডি ইতিমধ্যে শুরু করেছে তাণ্ডব এবং ইডি সঠিক তদন্ত করবে এবং ইডি শুধুমাত্র পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে সীমাবদ্ধ থাকবে না। হুগলিতেও এই বালি চোর যারা নদীগুলোকে শেষ করে দিয়েছে
সমস্ত নদীর পাড় কেটে নদীর বেড়ে জেসিপি মেশিন বসিয়ে শেষ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমি আশা করি। দাদা মিতালি আপনাকে যেখানে মানে প্রত্যেকটা ওর কথার উত্তর দেবে।